প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ড্রপ ডাউন বাটন তৈরি করা যায় আমরা সেটি দেখব। ড্রপ ডাউন বাটন তৈরি করে খুব সহজে খুব অল্প সময়ে কাজ করা যায়, আমরা আজ সেটি দেখব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সেক্ষেত্রে প্রথমে আমাকে মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করে নিতে হবে। এরপর এখানে দেখুন আমি কিছু তথ্য লিখে রেখেছি, কারণ যেন খুব কম সময়ে আপনাদেরকে দেখানো যায়। তো এগুলো তথ্য লেখা সবাই পারি, তো এই জন্য এগুলো দেখার প্রয়োজন মনে করি নাই। আর এখানে লেখার জন্য আমাকে তেমন কোনো টেকনিক ব্যবহারও করতে হয় নাই। তো আমরা কাজটি দেখি। তো ড্রপ ডাউন বাটন তৈরি করার জন্য প্রথমে আমাকে যেগুলোর ড্রপ ডাউন তৈরি করব সেগুলো মার্ক করব। যেমন আমি এগুলো ড্রপ ডাউন তৈরি করব, কারণ এখানে লিস্ট, সিরিয়াল নাম্বার, আইটেম নেম, প্রাইস আমি এগুলো লিখে রেখেছি। এখন এই আইটেম নেমের ঘরে আমি ড্রপ ডাউন বাটন তৈরি করব। তো সেক্ষেত্রে আমার আইটেমগুলো হচ্ছে এগুলো। তো ফার্স্ট টাইম এগুলোকে আমি মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর কিবোর্ড থেকে একই সাথে প্রেস করব Ctrl+T। এরপর এখান থেকে ওকে করব। ওকে করার পর এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যে ঘরে ড্রপ ডাউনটি তৈরি করব সেই ঘরটি সিলেক্ট করব। যেমন আমি এখানে ড্রপ ডাউন তৈরি করব। তো এখানে সিলেক্ট করার পর আমাকে আসতে হবে ডেটা। ডেটার থেকে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে আবারও ডেটা ভ্যালিডেশন। এরপর এখানে একটা নোটিফিকেশন দিছে। তো এখান থেকে এখানে এনি ভ্যালু অপশনটি আছে, এখানকার আমি যদি এই অ্যারো চিহ্নটিতে টিক করি তো এখানে কয়েকটি অপশন দেখা যাচ্ছে। তো যেহেতু আমি লিস্ট আকারে তৈরি করব সেহেতু আমি লিস্ট সিলেক্ট করব। এরপর সোর্সের যে ঘরটি আছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর মাউসের কার্সার দেখুন এখানে আছে। তো এখানে থাকা অবস্থায় এখন আবারও আমি এখানে আসব, যেগুলো ড্রপ ডাউন তৈরি করব। তো সেক্ষেত্রে আমাকে এগুলো আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন সবকটি সিলেক্ট হয়ে গেছে। তো এরপর আমাকে ওকে করতে হবে। এরপর এখানে দেখুন ড্রপ ডাউন একটা বাটন তৈরি হয়েছে। তখন আমি এখানে প্রথমে কি দেব, মোবাইল দেব। এরপর এখানে কি দেব, কম্পিউটার দেব। এখানে আবার ল্যাপটপ, এখানে মাউস, এখানে কিবোর্ড। এখন যদি আপনাদের মনে হয় যে ড্রপ ডাউনের এখানে লিস্টের এখানে আমার আরও কিছু আইটেম আছে, তা আমি সেগুলো হয়তো বা ভুলক্রমে এখানে নেই, তাহলে সেগুলো আমরা আবার এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি দিচ্ছি মনিটর, আবার এখানে দিচ্ছি প্রিন্টার। দেখুন আমি কিন্তু এখানে এগুলো সিলেক্ট করছি। দেখুন এখানেও মনিটর এবং প্রিন্টার শো করছে। এখন সেক্ষেত্রে আমি এখানে দিলাম মনিটর, আবার এখানে দিলাম প্রিন্টার, আবার এখানে দিলাম কম্পিউটার। আপনাদের ইচ্ছা মতো আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। কারণ সেক্ষেত্রে আমি এগুলো এমনিতেই লিখে রেখেছি। তো দেখুন কত সুন্দরভাবে ড্রপ ডাউন তৈরি করা যায়। এভাবে কাজ করলে আপনাদের অনেক কম সময়ে বেশি কাজ করতে পারবেন। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।